এই ঢাকা সিটিতে আমরা অসংখ্য বাড়িতে দেখেছি, সিনেমেটিক কাহিনীর মতো আর সেটা হলো আমরা হয়তো এভাবে আসতাম যে গাড়ি নিয়ে, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, জাস্ট রাস্তায় কোনো একটা কাতারের সাথে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মানুষ মোনাজাত হাত তুলেছে, ওই সময় গাড়িতে উঠে আবার অনেকটা কায়দা কারণ এরকম হয়েছে যে মসজিদে ঢুকছি, মুসল্লিরা বলছে যে আপনাকে কিন্তু ধরবার জন্য পিছনে অ্যাটেম্প নিতেছে, তখন আমরা অন্য দরজা দিয়ে বের হয়ে যে মসজিদে নামাজ পড়ো সেটাতে না পড়ে অন্য মসজিদে গিয়ে হয়তো দেখা গেলো যে শেষ রাখাতে যাইয়া জামাত বেড়েছে। মানে একটা পালিয়ে বেড়ানোর একটা সিনেমেটিক কাহিনী আর যে আমরা গোয়েন্দা সংস্থার কি এই সুবিধাটা বেশি নিতে হয়েছে নামাজের সময়? হ্যাঁ, আমরা কোথায় ঢুকি, কোথায় যাই, কি করি, তারা এটাকে ফলো করতো এবং সেই অনুযায়ী তারা। গত 17-18 বছরে আপনি কতটা বাড়িতে থেকেছেন, কতটা বিছানায় আপনি ঘুমিয়েছেন, কতটা ফোন আপনি বদলিয়েছেন? মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য। এই ঢাকা সিটিতে আমরা অসংখ্য বাড়িতে দেখেছি। যখনই কেউ শুনেছেন যে বাসায় গিয়েছি, তখন বাসায় যাওয়ার মানেই হলো ওটা যে বেড়াইতে যাই নাই, এটা সবাই বুঝতো। তখনই একেবারে মাস্টার বেডরুমটা হাজব্যান্ড ওয়াইফ খালি করে দিয়ে তারা হয়তো সোফায় ঘুমিয়েছেন, আর আমি যে কতদিন থাকতে চেয়েছি এই কতদিন ওইটা কিন্তু আমাদের জন্য ছেড়ে দিয়েছে। কারণ কি, একদিকে হলো সম্মান, আরেকটা হলো আমাদের নিরাপত্তা। যে কোনো জায়গায় রাখলে নিরাপত্তার বিঘ্ন করবে, এই জন্য একদম তাদের কোর রুম যেটা মাস্টার বেড যেটা, সেখানেই থাকার জায়গা দিয়েছেন। আর মানুষ এত আদর আপ্যায়ন করেছে, আর যতদিন বিভিন্ন বাসায় থেকেছি মানুষ তার সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করানো, আমাদের নিরাপত্তা জানতো। আমাকে ধরলে কিন্তু সাথে তাকেও কারাগারে যেতে হবে, কিন্তু এত সত্ত্বেও মানুষ কিন্তু আমাদেরকে ভালোবেসে আশ্রয় দিয়েছেন, এবং এই সংখ্যাটা অগণিত, গণে বলা যাবে না। শুধু ঢাকাতে নাকি সারা বাংলাদেশে? বিশেষ করে ঢাকায়, যেহেতু আমরা ঢাকায় থাকি, এজন্য ঢাকা কেন্দ্রিকই মূলত আমাদেরকে লুকিয়ে চাপিয়ে থাকতে হয়েছে। মিছিল করেছি, আগে বাসা ঠিক রেখে মিছিল শেষ করে মোটরসাইকেলে ওই জায়গায় গিয়েই বাসায় ঢুকে গেছি। কেন, অসংখ্য বাসা পাল্টাইতে গেছে, একই দিনে 2-3 বার বাসাও পাল্টাইতে গেছে। তো সব মিলিয়ে এটাও একটা আমাদের জীবনের বাড়তি একটা বিষয় আর কি। 17 বছরে তো 34টা ঈদ গিয়েছে, আর বলতে গেলে ওই সময়টাতে আপনারা ফেরারি ছিলেন বা জেলে ছিলেন। সামনে যেহেতু কোরবানির ঈদের জন্য এটা রাখতে চাই যে ঈদে আপনাদের সময়গুলো কিভাবে কেটেছে, জেল এবং বাইরের ঈদগুলো সম্পর্কে একটু বলবেন। এটাই বেশি স্পর্শকাতর। ঈদের সময় আসলে বাইরে থাকলে ছেলে মেয়েদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে ঈদের বাজারে যাই, অন্যান্য গরিব মানুষের খোঁজখবর নেই। যখন আমরা ভিতরে ছিলাম ওগুলো তো করতে পারি না, নিজের পরিবারের খবরই ঠিক মতো নিতে পারি না, বা হয়তো পরিবার ঈদের দিন যাইয়া কিছু খাবার টাবার দিয়ে আসে, দেখা সাক্ষাৎ হয়। ওই সময়টা আসলে খুব টাচি সময় ছিল। তারপরেও ভিতর থেকে আমরা বাইরে যে কাজগুলো মুক্ত থাকলে করতাম, সেগুলো যখন কোর্টে আসতাম, চিরকুটের মাধ্যমে দায়িত্বশীলদেরকে বলতাম, সরাসরি ডেকে বলতাম, পরিবারের খোঁজখবর নিতাম। এবং এই ঈদের সময়টা জেলের ভিতরেও আমরা, জেল কর্তৃপক্ষ একটু নর্মাল সময়ের চাইতে বাড়তি কিছু আয়োজন করতো। এটা আসলে সেরকম কিছু না, মানে সামান্য কিছু বাড়তি আয়োজন করতো, কিন্তু তাতেও আমরা অনেক উৎসুকের সাথে আনন্দের সহিত এগুলোকে এনজয় করতাম। যে ঈদের দিন এবং সবাই সবার সাথে গোলাগুলি করতাম, একসাথে বসে ডিসকাশন করতাম। ঈদের দিন একটু, ঈদের 2-1 দিন একটু রিল্যাক্স থাকে, মানে জেলের ভিতরের পরিবেশটা কিছুটা মেলামেশার একটা পরিবেশ করে দেওয়া হয়। তো সেই সময়টুকু আমরা গল্প করে করে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যাওয়ারও অনুমতি নিয়ে ওই দিন, ওই 2-3টা দিন একটু তারা রিল্যাক্স থাকে, কিছু কথাবার্তা বলা, গল্প করা, এভাবে গল্পের মধ্য দিয়ে আমরা এই ঈদকে উদযাপন করতাম ভিতরে। দীর্ঘ সময় তো আপনার আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানায় একজন আসামি ছিলেন বা পলাতক জীবনযাপন করছেন। অনেকে জানতে চায় ওই সময়টা সামাজিক অনুষ্ঠান বা জুম্মার নামাজ এগুলোকে আসলে আপনি কীভাবে মেনটেন করতেন? এগুলো এক মানে সিনেমেটিক কাহিনীর মতো আর সেটা হলো আমরা হয়তো এভাবে আসতাম যে গাড়ি নিয়ে, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, জাস্ট রাস্তায় কোনো একটা কাতারের সাথে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মানুষ মোনাজাত হাত তুলেছে, ওই সময় গাড়িতে উঠে আবার, বা দেখা গেলো গাড়িতে আসছি, হেঁটে হেঁটে একটু মোটরসাইকেলে অন্য জায়গায় গিয়ে গাড়িটা অন্য জায়গায় চলে গেলো, সেখানে গিয়ে উঠেছি। এরকম অনেকটা কায়দা কারণ এরকম হয়েছে যে মসজিদে ঢুকছি, মুসল্লিরা বলছে যে আপনাকে কিন্তু ধরবার জন্য পিছনে গোয়েন্দা সংস্থার লোক এবং পুলিশ
ইয়ে করতেছে, অ্যাটেম্প নিতেছে, তখন আমরা অন্য দরজা দিয়ে বের হয়ে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়েছি। যে মসজিদে নামাজ পড়ো সেটাতে না পড়ে অন্য মসজিদে গিয়ে হয়তো দেখা গেলো যে শেষ রাখাতে যাইয়া জামাত বেড়েছে। মানে একটা পালিয়ে বেড়ানোর একটা সিনেমেটিক কাহিনী আর কি, যে আমরা গোয়েন্দা সংস্থার কি এই সুবিধাটা বেশি নিতে হয়েছে নামাজের সময় আপনাদের? হ্যাঁ, আমরা কোথায় ঢুকি, কোথায় যাই, কি করি, তারা এটাকে ফলো করতো এবং সেই অনুযায়ী তারা চেষ্টা করতো